जिनकीर दावतेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह। जीवने गौब की तुम्हार दीदार या रसूल अल्लाह সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ইয়া रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह। बुला लो फिर मुझे शाह बहरों पर मदीने में बुला लो फिर मुझे शाह बहरों पर मदीने में बुला लो फिर मुझे शाह बहरों पर मदीने में आका बुला लो फिर मुझे शाह बहरों पर मदीने में फिर रोता हुआ तेरे दर पर मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह। मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह। हाजियों के बन रहे हैं काफिले फिर या नबी फिर नजर में फिर गए हज की
नाज़िर या नबी मदीने जाने वालों जाओ जाओ फी निल्ला मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह कभी तो अपना भी लग जाएगा बिस्तर बुला लो हम गरीबों को बुला लो या रसूल अल्लाह बुला लो हमें गरीबों को बुला लो या इसने भी मदीना देख लिया उसने उसने भी मदीना देख लिया सरकार सरकार कभी तो मैं भी कहूँ कि मैंने भी मदीना देख लिया बुला लो हमें गरीबों को या रसूल अल्लाह आका बुला लो हमें गरीबों को बुला लो या रसूल अल्लाह पाए शबीर व शबर फातिमा हैदर ना दौलत दे ना सरवत दे मुझे बस ये सादत दे आका ना दौलत दे ना शोहरत दे मुझे बस ये सादत दे तेरे कदमों में मर जाऊं आका तेरे कदमों में मर जाऊं मैं रो रो कर मदीने में बुला लो फिर मुझे शाह बहरो पर मदीने में मैं फिर रोता हुआ तेरे दर पर मदीने में।
अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। दुरूद शरीफের অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে বর্ণিত থাকে। হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দরুদ পড়ে সজ্জিত করো, কেননা তোমাদের আমার উপর দরুদ পড়াটা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। আসুন মোহাব্বত নিয়ে একবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামে সগীরের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সত্য নিয়ত সবচাইতে উত্তম আমল। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা বয়ান শুনব, নিজের ঈমানকে মজবুত করার জন্য আল্লাহর সম্মানিত নবীর ঘটনা আমরা শুনব। যা শুনবো এর উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বীরে সাবা একটা ঐতিহাসিক শহর, যেটা ফিলিস্তিনের কাছে অবস্থিত। এখন তো এটা অনেক বড় শহর হয়ে গিয়েছে। আগেরকার যুগে এটি একটি ছোট্ট গ্রাম ছিল। আরবিতে বীর কুয়াকে বলা হয়, আর সাবা সেভেনকে বলা হয়। এই স্থানকে বীরে সাবা কেন বলা হয়, এ ব্যাপারে বিভিন্ন বর্ণনা রয়েছে। একটি বর্ণনা এটা রয়েছে, আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করার ঘটনা ঘটল, আগুন তার জন্য ফুল বাগানে পরিণত হয়ে গেল। আমরা অনেকেই জানি ফুল বাগানে পরিণত হয়ে গেল। এই ঘটনার পর তিনি তার এলাকা বাবিল থেকে হিজরত করেন। বাবিল একটা জায়গা, ওইখান থেকে হিজরত করেন। মিশর হয়ে সে জায়গায় পৌঁছান যাকে এখন বীরে সাবা বলা হয়। সে সময় হযরতে ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক বয়সে ছিলেন, ইয়াং ছিলেন। আল্লাহ পাক তাকে অনেক মাল দৌলত দিয়েছিলেন। তার অনেক গবাদি পশু ছিল, গরু, মহিষ, বকরি, এরকম অনেক কিছু। ওখানকার লোকেরা তাকে শেখ সালেহ অর্থাৎ নেককার মুরব্বী বলে ডাকত, যেটা নেককার বুজুর্গ বলে ডাকত। অতঃপর এমন হলো যে ওই স্থানের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করে বসলো। বলল, আপনি এখান থেকে চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিনিসপত্র এবং মালপত্র ও গবাদি পশু নিয়ে জাবরুন নামক শহরে, যাকে এখন আল খলিল বলা হয়, সেখানে তশরিফ নিয়ে গেলেন। অর্থাৎ বীর সাবা যেটা স্থান আছে, ওইখান থেকে তিনি হিজরত করে অন্য জায়গায় চলে গেলেন। বাস্তবতা হলো, আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা রয়েছে, এদের যদি কেউ বেয়াদবি করে, যদিও বা সম্মানিত আম্বিয়ে কেরাম ওনাদেরকে ক্ষমা করে দিন, কিন্তু আল্লাহ তাআলা বেয়াদবির শাস্তি বেয়াদবকারীদেরকে দেন। আল্লাহর নবী, সম্মানিত নবীগণ, তারা মাফ করে দেন। তো আল্লাহ তাআলার হুকুম যে তাদেরকে শাস্তি অবশ্যই দেন। বীর সাবার লোকদেরকেও শাস্তি দেওয়া হয়েছিল। ঘটনাটা এভাবে ঘটেছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পর যখন এই লোকেরা তাদের বকরিগুলো নিয়ে কূপের কাছে পৌঁছালো,
পানি খাওয়াবে, কূপের কাছে নিয়ে পৌঁছালো। তখন তারা দেখলো যতগুলো কূপ আছে কূপ সবগুলো শুকিয়ে গেছে। শাস্তি, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছে, এক ফোঁটা পানি নেই। তারা চিন্তাগ্রস্ত হয়ে গেল, কি করলাম, কি হয়ে গেল। বুঝতে পারলো আমরা শেখ সালেহ অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে যে বেয়াদবি করেছি এটার পরিণতি। সুতরাং এই লোকেরা হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের দরবারে হাজির দিল, নিজেদের বেয়াদবির জন্য মাপ চাইল এবং আরজ করলো, হে মহান ব্যক্তি আপনি ফিরে আসুন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি এখন আর ফিরে যাব না, তবে তোমরা আমার 60টি বকরি নিয়ে যাও। যে 60টি বকরি ইব্রাহিম আলাইহিসসালামের সাথে ছিল এই বকরিগুলো তোমরা নিয়ে যাও। 60টি বকরি, এক একটি বকরিকে এক একটি কুয়ার পাশে দাঁড় করিয়ে দাও। সমাধান করে দিচ্ছে, 60টি বকরি 60টি কুয়ার পাশে দাঁড় করাও, কুয়াগুলো থেকে পানি বের হয়ে আসবে। এবার এই লোকেরা 60টি বরকতময় বকরিকে নিয়ে ফিরে এলো। যখনই তারা কুয়ার পাশে ওই বকরিগুলোকে দাঁড় করিয়ে দিল, তখনই ওই কুয়ার থেকে পানি উতলায় উঠল। দেখতে দেখতে পানিতে ভরে গেল। এই কারণে ওই স্থানের নাম বীর সাবা অর্থাৎ 7 বকরির কুয়া নামে প্রসিদ্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কেমন দয়া, প্রিয় ইসলাম ভাইরা, কেমন মহিমা হযরতে ইব্রাহিম আলা নবীনা আলাইহিসসালাতু ওয়াসসালামের। তার বকরিগুলো বরকতে কুয়াগুলো চালু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বকরি পাঠিয়েছেন, এগুলোর বরকত প্রকাশ পাচ্ছে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যাইতে হয় নাই, যে অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে থাকার কারণে বকরিগুলো দামি হয়ে গিয়েছে। এগুলো ওখানে গিয়ে ওই জায়গাকে বরকত করে দিয়েছে। তাহলে আল্লাহর সম্মানিত নবীর কিংবা কোনো সম্মানিত ওলির সোহবতে যখন কোনো কিছু চলে আসে, সেটা সাধারণ কিছু থাকে না, সেটা বরকতময় হয়ে যায়, সেটা তাবারুক হয়ে যায়, সেটা পেরেশানি দূর করার মাধ্যম হয়। গুনাহ থেকে মাপ চাওয়ার একটা, আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা চাওয়ার একটা ব্যবস্থাপত্র হয়ে যায়, রোগ থেকে মুক্তি লাভের উপায় হয়ে যায়। অর্থাৎ ওই তাবরকাতের তাজিম করা, সম্মান করা, এটাও বরকতময় হয়ে যায়। এবং যারা ইমানদার, যারা পরেজগার, তাদের জন্য উত্তম ফায়সালা। আমরা অনেকেই তাবারকাত মানে না, তাবরকাত সম্পর্কে তেমন নলেজ নেই, অবজ্ঞা করে আল্লাহ তাআলার পারা। তো তাবারকাত এর সম্মান করা এটা প্রথম থেকে হয়ে আসছে, এমন নয় যে আমরা করে আসছি, বরঞ্চ শুরু থেকে এ ধরনের ঘটনা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। বিশেষ করে হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সম্পর্কিত জিনিস, সেটা তার তাবারুক হিসেবে গণ্য হয়ে যায়। এগুলো তাজিম করা সাধারণ কোনো হুকুম নয়, বরঞ্চ স্বয়ং রব্বুল আলামিন এগুলোর হুকুম দিয়েছেন এগুলোকে তাজিম করার জন্য। ইব্রাহিম নবীর যে তাবারুকাত, এটাকে সম্মান করা, ইজ্জত করা, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে হুকুম দিয়েছে, কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং ইব্রাহিমের দাঁড়াবার স্থানকে নামাজের স্থান রূপে গ্রহণ করো। মুসাল্লা যেখানে নামাজের স্থান। এবং বলেছিলাম ইব্রাহিমের দাঁড়াবার স্থানকে, যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম দাঁড়িয়েছে, সেটাকে নামাজের স্থান রূপে কি করো? গ্রহণ করো। আমরা বলি না মাকামে ইব্রাহিম, বলি কি না? এটা পাথরের জায়গা, ওইখানে নামাজ পড়তে হয়, হাজিরা যায়। এটা সম্মানিত কেন হলো? আল্লাহর সম্মানিত নবীর স্পর্শের কারণে। শুনুন তো, মাকামে ইব্রাহিম এটা একটা পাথর। ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবা শরীফ নির্মাণ করেছিলেন, তখন কাবার দেওয়াগুলো উঁচু হলো, তখন তিনি পাথরের উপর দাঁড়ালেন। এটা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মুজিজা ছিল যে এমনই ভাবে দেওয়াল উঁচু হয়ে থাকতো, এই পাথর নিজে নিজে উপরে উঠে যেত, যেটার উপর ইব্রাহিম আলাইহিসসালাম দাঁড়াতো।
এটা অটোমেটিকলি বা উপরে উঠে যেত, আর যখন নিচে নামতে চাইতেন সেটা নিচে নেমে যেত। এই পাথরটি অতুলনীয় যে এটি হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের কদমের অর্থাৎ পায়ের চিহ্ন নিজের উপর সংরক্ষণ করে রেখেছেন। ওই পাথরটা কেমন দামি, আল্লাহর সম্মানিত নবীর পায়ের চাপটা সে গ্রহণ করেছে। শত শত বছর আজ পেরিয়ে গিয়েছে, এখনো এই হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কদমের চিহ্ন এর উপর বিদ্যমান রয়েছে। আমরা কি বলি? মাকামে ইব্রাহিম। এবার আসুন, আল্লাহ পাক এই পাথরকে মুসাল্লা অর্থাৎ নামাজের জায়গা বানানোর হুকুম দিয়েছে। নামাজের জায়গা বানানোর হুকুম দিয়েছে। এর মানে কি? অর্থাৎ কাবার সামনে এমন জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ো যেন মাকামে ইব্রাহিম তোমাদের এবং কাবার ঠিক মাঝখানে চলে আসে। তোমরা এমন জায়গায় নামাজ পড়ো যেন তোমাদের এবং কাবার ঠিক মাঝখানে, কাবার ঠিক মাঝখানে সেটা কি করো? সেটা চলে আসে। তাওয়াফের যে নফল নামাজগুলো হয় সেগুলো এই জায়গায় পড়াটা মুস্তাহাব রয়েছে। হযরতে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে পুরা জমিনে সিজদা করার জন্য দুইটা স্থান সর্বোত্তম। একটু খেয়াল করি, কয়টা স্থান? দুইটা স্থান। একটা হচ্ছে মাকামে ইব্রাহিমের পেছনে, মাকামে ইব্রাহিম সামনে থাকবে, তাহলে এর পেছনে মানে কি? সামনে রেখে নামাজ আদায় করা, মাকামে ইব্রাহিমের পেছনে। আর সেকেন্ড হচ্ছে যখন আমরা জামাতে নামাজ পড়ি তখন ইমাম সাহেবের ডান দিকে। দুটো জায়গা উত্তম রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কি দয়া! মাকামে ইব্রাহিম একটি পাথর, এই বরকতময় পাথরের সাথে হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের একটা সম্পর্ক রয়েছে। তাই নামাজ অবস্থায় এ পাথরের তাজিম করার, নামাজ অবস্থায় নামাজের সময় এটাকে তাজিম করা, একে মুসাল্লা বানানোর হুকুম দেওয়া হয়েছে, আল্লাহ কুরআনে নির্দেশ দিয়েছে। এবার চিন্তা করার বিষয় হলো, যখন নামাজ অবস্থায় একটি পাথরের তাজিম করলে নামাজের কোনো ক্ষতি হয় না, নামাজের কোনো লোকসান হয় না, নামাজ ভঙ্গ হয় না, নামাজে কমতি হয় না, তাহলে স্বয়ং যারা আল্লাহর সম্মানিত নবী, বরং নবীদের যিনি ইমাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল আসলে নামাজে কেন বিঘ্ন ঘটবে? নামাজের কেন ক্ষতি হবে? যদি কেউ মনে করে ক্ষতি হবে তাহলে তাকে শয়তান কুমন্ত্রণা দিয়েছে। একজন আল্লাহর সম্মানিত নবী ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সম্পর্কিত একটা বস্তু টাচ হয়েছে পা মুবারকের সাথে, সেটা আল্লাহ তাআলা উত্তম জায়গার মধ্যে স্থাপন করার জন্য নির্দেশ দিয়েছেন, সেই জায়গায় নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছেন, এটা তাজিম হচ্ছে। আর তাহলে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম সেটা কিরকম করতে হবে? এটা সত্য এটাই যে নামাজের অবস্থায় নবীর তাজিমের খেয়াল আসলে নামাজ ভঙ্গ হয় না, বরং কামিল এবং পূর্ণাঙ্গ এবং নিখুঁতভাবে নামাজটা হয়ে যায়, নামাজটা পরিপূর্ণ হয়ে যায়। নবীর স্মরণ আসাটা নামাজটাই বরকত হয়। তাবরুকাত, এটা অনেকে মানে না, তো তাবরুকাতের দলিল আমরা পেলাম আল্লাহর সম্মানিত নবী কিংবা কোনো সম্মানিত ব্যক্তি ওয়ালি, তার সম্পর্ক বস্তু যেটা টাচ হয়, লাগে, বরকতময় করে দেওয়া হয়, ওই জায়গাটা, ওই স্থানটা, ওই মুহূর্তটা, ওই টাচ করা জিনিসটা যেটা বরকতমণ্ডিত আল্লাহর দরবারে যেটা সম্মানিত করে দেওয়া হয়েছে, তো সেটা সাধারণ মানুষের জন্য কি হয়ে যায়? তাবারকাত হয়ে যায়। আমরা সম্মান করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামেরা, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কিছু পরিচিতি আমরা লাভ করা দরকার। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অনেক উঁচু মর্যাদা সম্পন্ন নবী, অনেক উঁচু মর্যাদা সম্পন্ন নবী। অনেক নবী আসছে, আল্লাহ তাআলা অনেক নবী পাঠিয়েছেন জমিনের মধ্যে। ইব্রাহিম আলাইহিসসালাম অনেক বড় সম্মানিত নবী। আল্লাহ পাক যাকে নিজের খলিল বানিয়েছেন, খলিল বন্ধু, এই কারণে তাকে খলিলুল্লাহ বলা হয়। ইব্রাহিম আলাইহিসসালামের পরে যত আম্বিয়া কেরাম তশরিফ এনেছেন, একটা হচ্ছে আগে, একটা হচ্ছে
পরে ইব্রাহিম আলাইহিসসালামের পরে যারা তশরিফ নিয়ে এসেছেন সকলে তার বংশধর, সকলে তার বংশধর হয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম থেকে সবাই ওনার বংশ থেকে নবী আসছেন এবং স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বংশ থেকে। কত সম্মানিত নবী! তো এই কারণে তাকে নবীদের পিতাও বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রথম মানুষ যিনি নিয়মিতভাবে মেহমানের মেহমানদারি করেছেন। মেহমানদারি করা এটা আম্বিয়া কেরামের সুন্নাত। বিশেষ করে ইব্রাহিম আলাইহিসসালাম খাসভাবে মেহমানদারি করতেন। এই কারণে তার উপাধি হচ্ছে অতিথি পরায়ণ। উনি অতিথি পরায়ণ ছিলেন অনেক। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের চেহারা মুবারক কেমন ছিল, তার গঠন আকৃতি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকটা মিল ছিল। এমনকি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইব্রাহিম আলাইহিসসালামকে দেখতে হলে তোমরা তোমাদের সাথী অর্থাৎ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাও। তোমরা তোমার নবীকে দেখো। আর ইব্রাহিম আলাইহিসসালাম কেমন ছিল একটু খেয়াল করো। আল্লাহ পাক আমাদেরকে আম্বিয়া কিরামকে তাজিম করার, সম্মান করার তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। অনেক ঘটনা ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সম্পর্কিত কোরআনে পাকের মধ্যে আসছে। যেমন একবার ইব্রাহিম আলাইহিসসালাম সমুদ্রের তীর দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখলেন একটি লাশ পড়ে আছে। অবস্থা এমন যে সমুদ্রের মাছেরা যে মাছ খাচ্ছে ওই লাশকে, পাখিরা উড়ে এসে গুস্ত খাচ্ছে। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিস্মিত হলেন, আশ্চর্য হয়ে গেলেন। একটা মানুষ, একটা লাশ পড়ে আছে আর লাশটাকে খাচ্ছে। এমনিতে ইব্রাহিম আলাইহিসসালামের ঈমান, ইয়াকিন, বিশ্বাস এত দৃঢ় ছিল, সে ব্যাপারে তো কোনো কথাই বলতে পারে না। অর্থাৎ আমরা যে কোনো কথা উপস্থাপন করব সেটার কোনো সুযোগ নেই। ওনার ঈমানটা মজবুত। এখানে একটা কোয়েশ্চেন আসছে, ইনশাল্লাহ আমি সামনে বর্ণনা করছি। তিনি তো কামেল ঈমান। এরকম ঈমান কয়জনের নসিব হয় যে এরকম ঈমান হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ছিল? আল্লাহ তাআলার দরবারে অনেক পরীক্ষা দিয়েছে, পরীক্ষাগুলোর মধ্যে কামিয়াবি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হয়েছেন। একবার কামিল ঈমান। তো লাশটা তো অনেক টুকরো টুকরো হয়ে গেল। এর গোশত মাছের পেটেও চলে গেল, কিছু পাখির পেটের মধ্যে চলে গেল, কিছু পানিতে ভিজে পচে গেল। একটি লাশ কতগুলো টুকরায় বিভক্ত হয়ে গেল। আবার কিয়ামত আস্তে আস্তে এখনো শত শত বছর বাকি আছে। আশ্চর্যের বিষয় হলো আল্লাহ পাক কিয়ামতের দিন এই মৃতকে কিভাবে জীবিত করবেন, এই মৃতকে কিভাবে জীবিত করবেন? এত জায়গায় ছড়িয়ে থাকা টুকরো টুকরো লাশের টুকরো টুকরো অংশগুলো কিভাবে একত্রিত করবেন? সুতরাং তিনি আল্লাহর দরবারে আরজি পেশ করলেন। আচ্ছা, এখানে আরজি দেওয়ার দুটা বিষয়। ইনার ঈমান পরিপূর্ণ, আল্লাহ তাআলা যে আবার জীবিত করবেন সে ব্যাপারে ইনার ইয়াকিনটা মজবুত, ঈমানটা পরিপূর্ণ। এখানে প্রশ্ন করার হিকমত আছে, সেটা ইনশাল্লাহ একের পর এক শুনতে থাকুন। সূরা বাকারার 260 নং আয়াত আল্লাহ তাআলা দরবারে তিনি আরজ করলেন, কাজুল ঈমান থেকে অনুবাদ, হে আমার প্রতিপালক, আমাকে দেখিয়ে দাও যে তুমি কিভাবে মৃতদেরকে জীবিত করো। মারা গেছে সেটা কিভাবে তুমি জীবিত করো, আমাকে একটু দেখিয়ে দাও। অর্থাৎ হে আমার মালিক, হে আমার পালন কর্তা, আমি তো এটা জানি, মানি, ইয়াকিন, বিশ্বাস আমি রাখি তুমি মৃতদেরকে জীবিত করবে, কিন্তু এই মৃতদের জীবিত করাটা কিভাবে হবে? আমি মানি তুমি জীবিত করবে, সেটা আমি মেনে নিলাম, কিন্তু কিভাবে করবে এটা আমাকে চোখে দেখিয়ে দাও। তাফসীরে নাঈমের মধ্যে এগুলো পুরা ডিটেলস আসতেছে, আমি দেখতে চাই। তাহলে একটা হচ্ছে মেনে নিয়েছে আল্লাহর সম্মানিত নবী, যেটা ওহী নাজিল হয়েছে সেটা মেনে নিয়েছে, এখন চোখে দৃশ্যমান, চোখে দেখতে চায় কিভাবে সেটা একত্রিত হবে।
আপত্তি করতে পারতো যে সম্ভবত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্দেহ ছিল, তাই আল্লাহ পাক তার জবানে এর জবাব এভাবে দিলেন। সূরা বাকারার 260 নং আয়াত, এটা পুরোপূর্ণ আসতেছে। তোমার কি নিশ্চিত বিশ্বাস নেই? তো ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন, নিশ্চিত আমার বিশ্বাস কেন থাকবে না, কিন্তু আমি চাই যে আমার অন্তরে প্রশান্তি এসে যাক। আমি মেনে নিয়েছি, এবার আমি চোখে দেখতে চাই কিভাবে আল্লাহ তুমি জড়ো করে সেটাকে আবার পুনরায় জীবিত করবে। হে আমার মালিকে করিম, তুমি মৃতদেরকে জীবিত করবে, এই ব্যাপারে আমার ইয়াকিন আছে, বিশ্বাস আছে, পাকা ঈমান আছে। এখন পর্যন্ত আমার ইলমুল ইয়াকিন, সুদৃঢ় জ্ঞান হাসিল হয়েছে, ইয়াকিন মজবুত রয়েছে, কিন্তু আমি উহির মাধ্যমে জেনে সেটা মেনে নিয়েছি। তুমি যে হুকুম দিয়েছে সেটা আমি মেনে নিয়েছি, বিশ্বাস পরিপূর্ণ করে নিয়েছি, কিন্তু এবার আইনুল ইয়াকিন অর্থাৎ চোখে দেখে, নিজের চোখে দেখে আমি আরো দৃঢ় বিশ্বাসী হতে চাই, বিশ্বাস হাসিল করতে চাই। আল্লাহ তাআলা এই আবেদন কবুল করলেন। আল্লাহ পাক কবুল করলে হুকুম হলো, হে ইব্রাহিম 4টে পাখি নাও। কয়টা পাখি? 4টা পাখি নাও, সেগুলো নিজের সাথে ভালোভাবে পুষ মানিয়ে নাও, তারপর সেগুলোকে জবেহ করো, তারপর সেগুলোর কিমা করে নাও। খাওয়ার উপযোগী হয়ে গেল না? সবগুলো আল্লাহর হুকুম দিচ্ছে। তারপর সেগুলোর গোশত পরস্পরের মাঝে মিশিয়ে নাও, মিলিয়ে নাও, অতঃপর সেগুলোর মাথা নিজের কাছে রেখে দাও এবং গোশতের 4 ভাগ করে ভিন্ন ভিন্ন পাহাড়ে রেখে দাও। তাহলে কিমা বানানো হলো, সবগুলো মিলিয়ে নেওয়া হলো, 4টা মাথার কন্ডা আলাদা আলাদা করো এবং 4টি পাহাড়ে রেখে আসো, 4টি পাহাড়ে রেখে আসো। আল্লাহ তাআলা হুকুম দিল যে অতঃপর সেগুলোকে আহ্বান করো। হে ইব্রাহিম, আপনি দেখে নিন, এগুলোকে আহ্বান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমনই করলেন। তো 4টি পাখি নিলেন, সেগুলো নিজের সাথে পুষ মানালেন, 4টি জবেহ করলেন, সেগুলোর গোশত কিমা বানিয়ে ভিন্ন ভিন্ন পাহাড়ে রাখলেন। অতঃপর যে মাত্র ডাকলেন, তখনই 4টি গোশত নিজ নিজ স্থান থেকে উড়ে এসে তার কাছে এসে গেল এবং নিজ নিজ মাথার সাথে মিলে গেল। মাথাগুলো রাখলেন আলাদা করে, উড়ে এসে 4টা পাহাড় থেকে গোশতগুলো এসে যেটার যে মাথার সাথে সম্পর্ক সেটার সাথে মিলে গেল। অতএব 4টি পাখি পুনরায় জীবিত হয়ে গেল। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিল, অতঃপর সেগুলোকে আহ্বান করো। আল্লাহর নবী আহ্বান করছে, আল্লাহর সম্মানিত নবী যখন আহ্বান করছে, সেগুলো উড়ে এসে মিলিত হয়ে গেল এবং জীবিত হয়ে গেল। আল্লাহ তাআলা এরপর ইরশাদ ফরমান, জেনে রাখো যে আল্লাহ পাক প্রজ্ঞাময়, কোনো কিছু তাকে বাধ্য করতে পারে না, তিনি হিকমতওয়ালা। বরঞ্চ আল্লাহ বলে কোন হয়ে যাও, তখন সেটা হয়ে যায়। এটা থেকে আমরা জানলাম ঈমান উদ্দীপক ঘটনা, যে কিয়ামত সংঘটিত হবে, মানুষ পানির মধ্যে ডুবে যাক, লাশ মাছে খেয়ে ফেলুক, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যেভাবে হোক না কেন আল্লাহর হুকুমে শরীর একত্রিত হয়ে পুনরায় সবগুলোর উপর জান চলে আসবে। বিশ্বাস আছে? একটা হচ্ছে আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবী মেনে নিয়েছেন, এরপর আবেদন করার ভিত্তি। এখানে একটা জিনিস ঈমান আকাইদের বিষয়, কতগুলো বিষয় এমন রয়েছে আল্লাহ এবং তার নবীদের মধ্যে। একটা হচ্ছে জানা, জেনে চুপ থাকা, আরটা হচ্ছে না জানা। আমি একটা জিনিস জানি, জানার পরে কাউকে বললাম না, তার মানে কি আমি অজানা? আমার একটা বিষয় জানা আছে, জ্ঞান আছে, কিন্তু আমি গোপন রাখলাম। কেউ জিজ্ঞেস করলো আপনি এই ব্যাপারে জানেন, আমি চুপ থাকলাম। একটা হচ্ছে চুপ থাকা, আরটা হচ্ছে না জানার কারণে বলতে না পারা। তো আল্লাহ তাআলা সম্মানিত যারা নবী, তাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, তাদের জানা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম স্বচক্ষে দেখে নেওয়ার জন্য তিনি আকাঙ্ক্ষা করছিলেন, এবং আল্লাহ তাআলা সূরা বাকারার 260 নং আয়াতে পরিপূর্ণভাবে ডিটেলস সবগুলো জানিয়ে দিয়েছেন।
এবং এটা প্রমাণ হয়ে গেল যে কিভাবে একত্রিত হয়ে যায়। তা কিয়ামত আসবে, বিশ্বাস আছে? কিয়ামত আসবে, বিশ্বাস আছে? আল্লাহ পাক আমাদেরকে ঈমানের মধ্যে পূর্ণতা দান করুক, সবাই বলে আমিন। আমরা একটা জিনিস গুরুত্বপূর্ণ শিখতে পারলাম, সেটা হলো ঈমানের মধ্যে কামিল, ঈমানের মধ্যে পূর্ণতা এবং মজবুতি, দৃঢ় ঈমান। এটা যে ঈমান, আমি ঈমানদার, আমি ঈমানদার, আপনি ঈমানদার, এও ঈমানদার, তো মজবুত ঈমান, দৃঢ় ঈমান, তা হলো এত মজবুত, পূর্ণাঙ্গ, নিখুঁত ঈমান থাকা সত্ত্বেও হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আকাঙ্ক্ষা। ঈমান তো মেনে নেওয়া, বিশ্বাসের নাম। বিশ্বাস না রেখে আল্লাহর দরবারে জিজ্ঞাসা করা না, বিশ্বাস না রেখে বিশ্বাস করানোর জন্য প্রমাণ চায় নাই, বিশ্বাস রাখার পরে সেটা আরো দৃঢ় হবার জন্য, সচক্ষে প্রমাণ বহন করার জন্য তিনি আল্লাহর দরবারে আবেদন করেছিলেন। তো সেজন্য যারা তফসির বুঝে না, যাদের এলম কম রয়েছে, শুধুমাত্র কোরআনের তফসির নিজে বাংলা রিডিং পড়ে পড়ে যদি কেউ তফসির বুঝতে যায়, সে বিচ্ছিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য শিক্ষকের দরকার, উস্তাদের দরকার। এলম হাসিল করতে হবে, কোন পর্যায়ের এলম কিভাবে হাসিল করতে হবে, এটা শরা কি রয়েছে, ব্যাখ্যা কি রয়েছে, কোন প্রেক্ষাপটে এই আয়াত নাজিল হয়েছে, না জানলাম শুধু যদি কেউ স্বাভাবিকভাবে নেয়, তো অনেক আয়াত এটা যদি বুঝতে না পারে, সেটা যদি সে মাথার মধ্যে ধারণ করে বিশ্বাসে স্থাপন করে ফেলে উল্টা পাল্টা, তখন সে মিসগাইড হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য এলম হাসিল করতে হবে মজবুত, ইমানদার, পাক্কা, কামিল, আল্লাহ তাআলার কে যেরকম মানার মতো মানে, আল্লাহ রসুলের উপর যেরকম ঈমান রাখার মতো রাখে, সেরকম উস্তাদের সংস্পর্শে যেতে হবে। তো যাবো ইনশাল্লাহ, নাকি এমনি নর্মাল জেনে নিব? নর্মাল জেনে নিলে ভুল হবে। তো আমরা ইনশাল্লাহ ভালো উস্তাদের শরণাপন্ন হয়ে আমরা ইলম হাসিল করবো ইনশাআল্লাহ। যারা দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনায় পড়ায়, আমরা যারা পড়ছি, আমাদের খেয়াল রাখতে হবে যে উস্তাদ এটা অনেক বড় নিয়ামত। আমি সামনের দিন যেগুলো সামনে অগ্রসর হব, ইনার গাইডলাইন নিয়ে আমি সামনে অগ্রসর হব। তো মনোযোগ দেওয়া, মনোনিবেশ করা যদি পরিপূর্ণ ইয়াকিনের সাথে ভালোভাবে হয়, তার ভবিষ্যৎ উজ্জ্বল রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আলেমে দ্বীন হওয়ার, হাফিজে কোরআন হওয়ার এবং আমাদের প্রজন্মদের মধ্য থেকে আলেমে দ্বীন নসিব করুন, আমিন। তা একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে তার ঈমানকে মজবুত করা। কি করা? কিন্তু একটা জিনিস খেয়াল রাখেন, হাদিসে পাকের মধ্যে আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন কি এমন একটা সময় আসবে। ও ভাই, এমন একটা টাইম আসবে, সময় আসবে। সময়টা কেমন যাবে? যে মানুষ সকালে মুমিন থাকবে কিন্তু সন্ধ্যায় কাফির হয়ে যাবে, কিংবা সন্ধ্যায় মুমিন থাকবে সকালে কাফির হয়ে যাবে, যেটা মুসলিম শরীফ কিতাবুল ঈমান হাদিস নম্বর হচ্ছে 186। এটা কিভাবে? আগেরকার যুগে যখন কোনো ফিতনা হতো, ফিতনা এটা ছড়িয়ে যেতে পুরা বিশ্বের মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে সময় লাগতো। এক জায়গায় একটা ফিতনা হলো, সেটা ছড়াতে 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 মাস, বছর, যুগ, শতাব্দী পার হয়ে যেত। বুঝতেছেন তো? তখন প্রযুক্তি একটা উন্নতি ছিল না। তো ফিতনা থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন এমন একটা সময় আসবে। আসছে কিনা সময়টা? তো নিজেকে নিরাপদে রাখবো। তো নিরাপদে রাখতে হলে ভালো সংস্পর্শ দরকার, আল্লাহওয়ালাদের পরিবেশ দরকার। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ প্ল্যাটফর্মটা দিচ্ছে। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ দাওয়াত ইসলামের দিনই পরিবেশে আমরা সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর নবীকে কেমন ইজ্জত করতে হয় বয়ানের মধ্যে তো আমরা শুনতেছি, ওলিদেরকে কিভাবে সম্মান করতে হয়, তাজিমে মুস্তাফা কেমন রাখতে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিছু গুণাবলী আপনাদেরকে বলি, এরপর বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। গুণাবলীর মধ্যে একটা গুণ হচ্ছে হায়া, লজ্জা। সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত লজ্জাশীল ছিলেন।
হায়াওয়ালা ছিলেন, এত লজ্জা করতেন যে জমিন তার পর্দার স্থানগুলো দেখুক এটাও ইনার পছন্দ ছিল না। তাই তিনি আল্লাহ পাকের দরবারে আরজি করলেন, জিব্রাইল আমিন আলাইহিস সালামকে পাঠালেন। তিনি জান্নাত থেকে একটি কাপড় নিয়ে আসলেন এবং আরজ করলেন, আপনার স্ত্রী হযরতে সারাহ রাহমাতুল্লাহ আলাইহাকে বলুন যেন এর পায়জামা সেলাই করিয়ে দেন। হযরতে সারাহ বর্ণিত পদ্ধতি অনুযায়ী পায়জামা সেলাই করলেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তা পড়লেন তখন তিনি খুবই খুশি হয়ে গেলেন এবং বললেন, এটা পর্দার জন্য কতই না উত্তম। আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন জিব্রাইল আমিনের মাধ্যমে। তো আমাদেরকে আল্লাহ তাআলা হায়াওয়ালার গুণ, লজ্জার মতো নিয়ামত নসিব করুন, আমিন বলি। কারণ লজ্জা ঈমানকে মজবুত করে। ঈমান এবং লজ্জা, হায়া, এটা সম্পর্ক রয়েছে। হায়া ঈমানকে মজবুত করে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় লজ্জা এবং ঈমান উভয় একসাথে থাকে, অর্থাৎ যখন তাদের একটি উঠে যায় তখন অন্যটি উঠে যায়। যদি হায়া শেষ হয়ে যায় ঈমানও শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য ইজ্জত, সম্মান হায়ার সাথে থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি ফরমান শুনবো, মেহমানদারির সুন্নাত এবং আদব। লক্ষ্য করুন, যে ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও মেহমানদারি করে না তার মধ্যে কোনো কল্যাণ নেই। নাম্বার 2, মানুষের কম বুদ্ধির পরিচয় হলো সে তার মেহমানের খেদমত নেয়, অর্থাৎ নিজে মেহমানের থেকে সেবা নেয়। মেহমানদারি করতে হবে, উল্টা মেহমানদারি করিয়ে নেয়, এটা হচ্ছে কম বুদ্ধির পরিচয়। এবং নাম্বার 3 হচ্ছে ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফ, সুন্নাত হলো মানুষ মেহমানকে দরজা পর্যন্ত বিদায় জানাতে যাবে। মেহমানের উচিত যে সে তার নিয়ন্ত্রণকারীর ব্যস্ততা এবং দায়িত্বের প্রতি খেয়াল রাখবে। এমন না সে ব্যস্ত, আমি ব্যস্ততার মধ্যে চলে গেলাম যে আমাকে মেহমানদারি করতেও পারবে না। এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, মেহমানের জন্য 4টি বিষয় জরুরি। যেখানে বসতে দেওয়া হয় সেখানে বসবে, যা কিছু তার সামনে পেশ করবে তাতে খুশি থাকবে। অনেক সময় এই খাবারটা ভাই আমি ঘরেও খাই, কি একটা খাবার দিয়ে দিল, আর নাট চিটকানি আছেন অনেকের, বলে ভাই কি খাওয়াইলো আমাকে, যেটা দেয় সেটা মেনে নেওয়া, খুশি থাকা। আচ্ছা, মেজবানের অনুমতি ছাড়া সেখান থেকে উঠবে না। এবং নাম্বার 4, যখন সেখান থেকে যাবে তখন তার জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের পরিবেশে এর সুন্নাত আদব শেখানো হয়। কেউ খাওয়াইছে, আমরা দোয়া করি কিনা? দরুদ সালাম, দরুদ শরীফ হয়, দোয়া হয়। অনেকে দোয়াই করে না। তো দোয়া করা একটা সুন্নাত আদব রয়েছে। তো আমরা ইনশাল্লাহ যে আমাদেরকে আহার করাবে, মেহমানদারি করবে, তার জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের দয়া মেহেরবানি হলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসুন দাওয়াত ইসলামী সাপ্তাহিক দরুদ শরীফগুলো আমরা মোহাব্বত নিয়ে পাঠ করি। হযরতে সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে, দাঁড়ানো থাকলে বসার পূর্বে, বসা থাকলে দাঁড়ানোর পূর্বে, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এভাবে দরুদ শরীফ পাঠ করবে তার জন্য রহমতের 70টি দরজা খুলে দেওয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাহাবী কতিপয় বুজুর্গদের কাছ থেকে বর্ণনা করেন, এই দরুদ শরীফ একবার পাঠ করলে 6 লক্ষ বার দরুদ শরীফ পাঠ করা সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। সবাই আশ্চর্যান্বিত হলো, ইনি কোন ব্যক্তি? যখন ওই ব্যক্তি চলে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন সে দরুদ পড়ে এভাবেই পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এভাবে দরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা
المقربة عندك يوم القيامة হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়ে নেবে সে যেন সবে কদর পেয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم সবাই মদিনা শরীফকে ধ্যান করে কয়েকবার দরুদে পাক পাঠ করে দিন الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 إلا الله
illallah, 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 illallah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Allahu, 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. As-salatu was-salamu alayka ya Rasulullah. As-salatu was-salamu alayka ya Habiballah. As-salatu was-salamu alayka ya Nabiyallah. As-salatu was-salamu alayka ya Nurallah. As-salatu was-salamu alayka ya Rasulullah. As-salatu was-salamu alayka ya Habiballah. As-salatu was-salamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah. Allahumma ameen. Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala Sayyidil Mursaleen. Ya Rabbana, Ya Rabbana, Ya Rabbana, Ya Rabbana. হে মালিক মাওলা, গুনেগার সিয়াকার বদকার, গুনাহের দুইটা কালি হাত, গুনাহ ভরা শরীর নিয়ে এই রহমতপূর্ণ মুহূর্তে তোমার বারগাহে হাত উঠিয়ে দিয়েছি মাওলা। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ক্ষমা না করলে আমরা কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ তুমি আমাদের উপর রাজি হয়ে যাও। রাতের অন্ধকারে আমরা গুনাহ করে ফেলি, দিনের আলোতে আমরা গুনাহ করেছি মাওলা, জেনে বুঝে আমরা গুনাহ করেছি।
আল্লাহ তোমার দরবারে মাফ চাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের তওবার উপর অটল নসিব করো মাওলা। আল্লাহ আল্লাহ রহমতপূর্ণ মাস চলতেছে, আল্লাহ হজের মৌসুম চলতেছে। আল্লাহ অনেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তোমাকে আহ্বান করছে মাওলা। খানে কাবার তাওয়াফরত রয়েছে আল্লাহ, অনেকে তোমার দরবারে মকবুল হয়েছে আল্লাহ, তাদেরকে ওয়াসিতা দিচ্ছি আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে হোসনে আখলাক আমাদেরকে নসিব করো মাওলা। আমাদেরকে পরেশগার বানিয়ে দাও, আশিকে রসুল বানিয়ে দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নেই, অনেকের মা নেই, জানি না অন্ধকার কবরে কি হালতে রয়েছে। আল্লাহ আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে তুমি মাফ করে দাও, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, বিনা হিসেবে ক্ষমা করে দাও। আল্লাহ আবার তালিবে ইলমরা হাত উঠিয়েছে আল্লাহ, আল্লাহ মুবাল্লিগরা হাত উঠিয়েছে আল্লাহ, অনেকে মাদানী চ্যানেলের মাধ্যমে হাত উঠিয়েছে আল্লাহ। আমাদের কার কি জরুরত তুমি জানো মাওলা। আল্লাহ আমাদের মধ্যে যারা পেরেশানি দূর করে দাও আল্লাহ, মুসিবত দূর করে দাও আল্লাহ, কর্জ থাকলে পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহ, টাকা আটকে থাকলে ফেরত পাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ, ব্যবসা বাণিজ্য চাকরির মধ্যে হালাল রুজির মধ্যে বরকত দান করো আল্লাহ, যারা বেকার রয়েছে কাদের সুব্যবস্থা করে দাও মাওলা। আল্লাহ আমাদের মধ্যে অনেক অসহায়, আল্লাহ তাদেরকে সহায় দান করো মাওলা। অনেকের সন্তানহীনতার মধ্যে রয়েছে, আল্লাহ তুমি নেককার সন্তান বিনা অপারেশনে নসিব করো মাওলা। যাদের বোন উপযুক্ত হয়েছে, বেটি উপযুক্ত হয়েছে, যাদের সন্তান উপযুক্ত হয়েছে আল্লাহ তাদেরকে নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা হাত উঠিয়েছে আলেমে দ্বীন হওয়ার জন্য আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ পরেশগার মুত্তাকি আলেমে দ্বীন হিসেবে কবুল করে নাও মাওলা। আল্লাহ দ্বীন ইসলামের হেফাজত দান করো মাওলা। আমাদের দেশের উপর হাস রহমত বর্ষণ করো আল্লাহ। ফিলিস্তিন সহ পুরা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো আল্লাহ। আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করো আল্লাহ, জিয়ারতে মদিনা নসিব করো আল্লাহ। মদিনা না দেখায় মৃত্যু দিও না মাওলা। আল্লাহ মদিনায় পাকের অলিতে গলিতে ইমান ও আফিয়াতের সাথে শাহাদাতের মদ নসিব করো আল্লাহ। জান্নাতুল বাকিতে দাফনের ব্যবস্থা করো আল্লাহ। জান্নাতুল ফেরদৌসে তোমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হওয়ার সৌভাগ্য নসিব করো আল্লাহ। আল্লাহ মদিনায় পাকের সুশীতল ঠান্ডি ঠান্ডা হাওয়ার সিলাই আমাদের প্রত্যেকের নেক ও জায়েজ ফরিয়াদ কবুল করে না মাওলা। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकस मजबूरी की। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। السلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر شكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার
मदनी मदीने वाले या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शुम्ए बज़ में लाखों सलाम गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा जलवाए शान क़ुदरत पे लाखों सलाम मुस्तफ़ा जाने पे लाखों सलाम शुम्ए बज़ में दात पे लाखों सलाम डाल दी क़ल्बों में अज़मते मुस्तफ़ा सय्यदी आला हज़रत पे लाखों सलाम फज़ल से जिनके लाखों नमाज़ी बने फज़ल से जिनके लाखों इमाम सजे उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शुम्ए बज़ में हिदायत पे लाखों सलाम जिनकी दावा तेर जागा इशारा हम